সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনে দুটি প্যানেল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে। দর্শক, আমি এ পর্যায়ে এই নির্বাচনের সর্বশেষ আপনাদেরকে জানাবো। দাম্মাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের যে দুটি প্যানেল এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি এই দুটি প্যানেলের যারা আছেন আমি তাদের সাথে কথা বলবো। স্কুল নিয়ে তাদের কর্ম পরিকল্পনা কী এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য তারা কি কি উদ্যোগ গ্রহণ করবে, আমি সে বিষয়টি তাদের কাছ থেকে জানবো। নির্বাচিত হন তাহলে স্কুলের সার্বিক উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ বা ভূমিকা রাখবেন? সর্বপ্রথম ইনশাআল্লাহ আমরা যদি ইলেক্টেড হই, আমাদের সর্বপ্রথম কাজ হবে সবার সম্মতিক্রমে স্কুলটা রিলোকেশন। এটা খুব জরুরি। স্কুলের যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় স্কুল আগামী মাসে এটার লাইসেন্স রিনিউয়াল হবে না। আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা সবার সম্মতিক্রমে স্কুলটা রিলোকেশনের পরে আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা সবার সম্মতিক্রমে আমরা এটাও করব, এই যে ফ্রি মিক্সিং যেটা আছে কোঅর্ডিনেশন, ওটা আমরা সেপারেট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই দুইটা টপিকসগুলো আমার মান উন্নয়নের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব ভালো ভালো টিচারগুলোকে একটু আপগ্রেড করার জন্য, আর কিছু টিচার নতুন করে নিয়োগ দেওয়ার জন্য আর কি। আপনাদের প্যানেল থেকে আপনারা কতটুকু আশাবাদী আপনারা যদি নির্বাচিত হবেন? বা আপনাদের জি ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আমাদের যে প্যানেলটা আছে এটা, কারণ ভিন্ন মতাবলম্বী লোক থাকলে তো প্যানেলে কাজ করা যায় না। এখন আমরা যে প্যানেল নিয়ে আগাইতেছি, ইনশাআল্লাহ আমাদের প্যানেলটা যদি আমরা সাকসেস হই তাহলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো ইনশাআল্লাহ। We are giving the ballot paper to him, and he's আমরা যদি প্রিয় অভিভাবকবৃন্দের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আমাদের প্রথম এবং প্রধান যে সমস্যা ওটা হচ্ছে আমাদের স্কুলের বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরানো এবং খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আমাদের প্রধান কাজ হবে সবার সাথে একযোগে সহযোগিতামূলক কাজ করে বিল্ডিংটি রিলোকেশন করা, আমাদের স্কুলের ভবনটিকে রিলোকেশন করা, এবং বর্তমানে যে প্রবলেমসগুলো আছে ওগুলোর উপর কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য প্যারেন্টস, প্রিন্সিপাল এবং টিচারদের সাথে বসে একটি কমিটি গঠন করে দ্রুততমের মধ্যে যাতে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি। আসলে এই স্কুল এটা ইস্টার্ন প্রভিন্সের ভিতরে নামকরা স্কুল, বাংলাদেশ কমিউনিটির ভিতরে। তো এই স্কুলের পরিকল্পনার বিষয়ে আমাদের স্কুলটা রিলোকেশন একটা ভাইটাল পয়েন্ট। এই রিলোকেশনের জন্য সরকারের সহযোগিতা একান্তই জরুরি। তো আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা চেষ্টা করব এই বর্তমান সরকার প্লাস সামনে যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তাদের সাথে খুব কাছাকাছি সম্পর্ক রেখে এই স্কুলকে শিফট করার জন্য চেষ্টা করা। যারা নতুন নেতৃত্বে যারা আসবে তাদের কাছে আপনার মানে প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের যে ভবন, এই ভবনের জন্য লাইসেন্সের খুবই বিঘাত ঘটতেছে। আমরা দীর্ঘদিন ধরে দুইটা গ্রুপ, এই গ্রুপিংয়ের কারণে আমাদের স্কুলের ভবনটা হচ্ছে না। আমরা আশা করব নতুন নির্বাচনের পরে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার সাহেব এবং মোশাররফ সাহেবের উপরে দৃষ্টি আকর্ষণ করবে যে ওনারা যেন বাংলাদেশে এই শিক্ষা মন্ত্রণালয় এই খবরটা পৌঁছায় যে আমাদের প্রবাসীর দাম্মামের বাচ্চারা পড়ার জন্য যে সমস্যাটুকু, আমাদের যারা আসছে তাদের বাচ্চা ভর্তি করাতে পারে না, ভবনের সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছে আবেদন জানাই যে আপনারা
খবরটা প্রচার করবেন, যেভাবে হোক আমাদের যারা জেআরএফ বিষয় আসে, ভিজিট বিষয় আসে, তাদের বাচ্চা পড়ার ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ সবাইকে। এই নির্বাচন পরিচালনা পর্ষদের আপনি নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন, তো এখানে সকাল থেকে এখন পর্যন্ত মানে সার্বিক আমরা যদি চিত্রটা বলি সেটা কেমন? ধন্যবাদ মাই টিভি এবং আরটিভি প্রতিনিধি অভি এবং পারভেজ। আমাদের দামামস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের ফ্ল্যাগ, আমাদের পতাকা এখানে উঠছে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদ ব্যবস্থা আমরা নির্বাচন করি অভিভাবক সরাসরি ভোটে। আমরা আজকে 3 বছর পর আজ সকাল 9টা থেকে আমরা ভোট গ্রহণ শুরু করেছি। একটু অনাড়ম্বর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, ভদ্র এবং সভ্যতার পরিচয় বাংলাদেশিরা এখানে দিয়েছেন। খুব সুন্দর পরিবেশে আমরা আমাদের প্রায় 95% ভোট আমরা কামনা করছি। অলরেডি 90% ভোট আমরা কাস্ট হয়ে গেছে। আমাদের হাতে আর সময় আছে 20 মিনিটস। এই 20 মিনিটসের ভিতরে আমরা আশা করছি বাকি 10-20টা ভোট চলে আসবে। আমাদের এই অবস্থায় আমরা বাংলাদেশের সকল অভিভাবকরা খুব খুশি, আনন্দিত হয়ে এখানে ভোট কাস্ট করেছে। আমি নির্বাচন কমিশনার হিসাবে এই প্রতিষ্ঠানের এই ভোট কার্যক্রমের অংশীদার হতে পেরে আমি নিজেকে আনন্দিত বোধ করছি। হ্যাঁ, এখানে টোটাল আমাদের 9 জন ক্যান্ডিডেটের মধ্যে নির্বাচন হচ্ছে। এখানে 3টি প্যানেল ছিল, এখানে 2টি প্যানেলে পরিণত হয়েছে 3টি প্যানেল যোগসূত্র হয়ে। তো আমাদের মধ্যে এই 9 জনের মধ্য থেকে আমরা 5 জনকে সিলেক্ট করব। এই 5 জনই হবে এখানের বিউডি মেম্বার। তো ভাই, আমরা এখানে দেখতেছি যে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়েছে, তো যারা পরিচালনা পর্ষদে নির্বাচিত মানে হবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি এই স্কুল নিয়ে? বিসমিল্লাহির রহমান রহিম। ধন্যবাদ জানাচ্ছি আরটিভি এবং মাই টিভিকে, ওনারা আমাদের অবি এবং পারভেজকে। আসলে আমাদের যারা নির্বাচনী উৎসব পরিবেশে আজকে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যারাই প্রতিনিধি হয়ে আসবেন আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কাজ করবেন, আমাদের যারা বাচ্চারা আছে বাচ্চাদের জন্য কাজ করবেন। আসলে আমাদের অনেক আগে বিগত দিনে অনেকজনই আমাদের চেয়ারম্যান এবং সদস্যরা হয়েছেন, তারা আমাদের এই ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কিছু কাজ করেন নাই। আমি চাচ্ছি যে আগামীতে আমাদের অন্য দেশের যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশের ইন্টারন্যাশনাল স্কুলগুলো অনেক উন্নত মানের, আর আমাদের এই বাংলাদেশের স্কুল এই উন্নত করার জন্য যারা আজকে এই হবেন নির্বাচিত তাদেরকে আমি আহ্বান জানাবো, অবশ্যই বাংলাদেশ সরকারের সাথে ওনারা যোগাযোগ রেখে আমাদের স্কুলকে কিভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের সহযোগিতা সর্বোচ্চ থাকবে আমাদের দামাম প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে এবং আমাদের সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে যা যা করার দরকার আমরা সর্বোচ্চ আলহাজ ফারুক হোসেন মোল্লার নেতৃত্বে সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের জন্য আমরা আগামীতে কিছু করতে পারি, সেই জন্যই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামের আজকে 2025-এর যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি আলহাজ ফারুক হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক আমাদের সবার প্রিয় হুমায়ুন কবির সবুজ ভাই সহকারে আমরা বিএনপি এবং বিএনপির পরিবার, বিএনপির যে সকল প্রার্থী আছে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে উচ্চপর মুহূর্ত আজকেই আমরা একত্রিত হয়েছি। সেজন্য আসলে আমরা বিশেষ করে দাম্মাম প্রাদেশিক বিএনপির সভাপতি ফারুক হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজ ভাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা সমস্ত যে আমাদের অভিভাবকবৃন্দ আছে, আমরা জাতীয়তাবাদী দলের সাথে যারা সম্পৃক্ত তাদের অনেক সাড়া পেয়েছি। আমরা আজকে সুন্দরভাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নির্বাচন শেষ হয়েছে। এই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ইনশাআল্লাহ বিজয় লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাই। আমি দীর্ঘ 22 বছর সৌদি আরবে, তো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে যে একটা নির্বাচন হয়েছে, আমি এই 22 বছরের ভিতরে এত আনন্দ উপভোগ করতে পারি নাই। আজকে যে আনন্দটা এই নির্বাচনকে ঘিরে পাইছি, আমি আশা করি এবং প্রত্যেক 3 বছর পর পর এভাবে নির্বাচন হোক এবং যোগ্য প্রার্থী নির্বাচিত হোক, এবং আমিও চেষ্টা করছি যোগ্য প্রার্থীকে নির্বাচিত বা ভোট দেওয়ার প্রচেষ্টা ছিলাম, ভোট দিছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে আপনার এখানে এসে অনুভূতি?
ধন্যবাদ আপনাদের। অ্যাকচুয়ালি এখানে অনেক বছর পরে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইলেকশন। এখানে প্রত্যাশা হলো আমাদের এই পূর্বাঞ্চলে আমাদের একটাই প্রতিষ্ঠান বাংলাদেশে, যেখানে সবাই রিপ্রেজেন্টেটিভ করে স্কুলটাকে। আমরা আশা করব আমাদের স্কুলটা যাতে যারা আসবে তারা যেন ভবিষ্যতে এটাকে খুব সুন্দর করে একটা ভালো একটা স্কুল যেন করতে পারে, যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের একটা দাম্মামে একটা সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটাই প্রত্যাশা। এটা একমাত্র প্রতিষ্ঠান যেখানে পূর্বাঞ্চলে অর্থাৎ দাম্মামে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়। দীর্ঘ 7 বছর পরে আমরা খুব উৎসব মুখর পরিবেশে আমরা যে নির্বাচন আজকে আহ, আমরা সবাই উপভোগ করলাম, এটা নিঃসন্দেহে খুবই রমজানের মধ্যে খুবই উপভোগ্য ছিল। বিশেষ করে আমি যেটা লক্ষ্য করেছি, সকাল 9টা থেকে শুরু করে ভোটাররা ভোট দানের জন্য এখানে ব্যস্ত হয়ে পড়ে এবং এখন পর্যন্ত সবাই আগমন করতেছেন এবং ভোট দিচ্ছেন। এটা যে একটা যারা নতুন নেতৃত্বে আসবে আপনাদের প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন পর আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নির্বাচন আজকে হচ্ছে। যারা নির্বাচন পরিষদের নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশা আগামী দিনের আমাদের যে স্কুল রিলোকেশন, পাশাপাশি আমাদের বাচ্চাদের যে পড়াশোনার মান উন্নয়ন করবে, এই প্রত্যাশা আমরা রাখি। আমরা সৌদি আরবে আপনারা জানেন অনেকদিন যাবৎ বসবাস করি। বাংলাদেশে যে অনেক ভোট দেওয়ার সুযোগ থাকে না, এখানেও আমরা অনেকদিন পর একটা সুন্দর ভাবে ভোট এখানে আজকে উপস্থাপন হয়েছে। আমরা সেই ভোট আজকে গভর্নর বডির যে ভোট ছিল সেই ভোট আমরা দিয়েছি খুব স্বতঃস্ফূর্তভাবে। বাংলাদেশে যারা কমিউনিটির লোকজন আছেন, স্কুলের প্যারেন্টস, অভিভাবকবৃন্দ, তারা সবাই আজকে সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে ভোট দিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মনে হচ্ছে যে আমরা আজকে বাংলাদেশের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছি। ধন্যবাদ সবাইকে, মাই টিভিকে এবং আর টিভিকে ধন্যবাদ। আসলে যেহেতু এটা একটা স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানের মধ্যে প্রত্যাশা তো অবশ্যই হচ্ছে যে আমাদের বাচ্চাদের লেখাপড়া। আমরা সবাই চাই যেন আমাদের বাচ্চাদের উন্নত ভবিষ্যতের জন্য লেখাপড়া এবং লেখাপড়ার পাশাপাশি আমাদের যে এই প্রতিষ্ঠানটা দীর্ঘ সময়ে বিভিন্ন সমস্যা জর্জরিত, এইসব সমস্যাগুলো নিয়ে নতুন কমিটি কাজ করে। প্রথমত হচ্ছে এটা একদম শহরের ভিতরে ছোট্ট জায়গা, বাচ্চাদের খেলাধুলার মাঠ নাই, ক্লাসরুমগুলো অনেক ছোট। এরপরে হচ্ছে জায়গার সংকুলন হচ্ছে না, যার কারণে একটা সুন্দর পড়ার পরিবেশ তৈরি হয়নি। তো সুতরাং আমি আশা করব যারাই নতুনভাবে নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে এই রিলোকেশনটা স্থানান্তরিত করাটা খুবই জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আর টিভি চ্যানেলকে। আজকে এই সুন্দর একটা সুশৃঙ্খলা নির্বাচনে আমরা সকলে একত্র হতে পেরে দীর্ঘ বছর অপেক্ষা করে আজকে আমরা এখানে ভোট দিয়ে খুব সবাই আনন্দিত এবং আমাদের যে কমিউনিটি সোসাইটি আছে যারা এই স্কুলের জন্য এই ভোট দিয়েছে, সবাই বাচ্চাদের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলো খুব সুন্দর করে নিব। এই বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় দাম্মাম আমাদের সবাই এখানে এসে আপনার কেমন লেগেছে? যে আসলে দীর্ঘদিন পরে একটা উৎসবমুখর পরিবেশের নির্বাচন হচ্ছে এই বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে দাম্মামে অবস্থিত। প্রায় 7 বছর পরে আমরা এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনের যে আমেজ, সেই আমেজটি উপভোগ করছি এবং উৎসব মুখর পরিবেশে আমরা আজকের দিনটি উদযাপন করছি। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ভোটের শেষ পর্যায়ে আমরা ভোটের রেজাল্ট পাবো এবং উৎসব মুখর পরিবেশে আমরা এই প্রতিনিধিদেরকে বরণ করে একটি সুন্দর বাংলাদেশের এই পতাকাবাহী যে আন্তর্জাতিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সুশিক্ষার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে। আজকের এই আনন্দঘন মুহূর্তে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে একটা জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম দল মত নির্বিশেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছে। আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে স্কুলের আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা স্কুল রিলোকেশন এবং শিক্ষার মান উন্নয়ন সহ অন্যান্য যেই শৃঙ্খলার বিষয়গুলো রয়েছেন সেগুলো ওনারা উন্নত করবেন এবং সেগুলোকে ইনশাআল্লাহ সমৃদ্ধ করবেন এবং আমাদের বাচ্চাদের লেখাপড়ার মান উন্নয়ন করে তাদেরকে জাতির ভবিষ্যৎ হিসাবে গড়ে তুলবেন, সেই প্রত্যাশা করছি আমি নতুন
এবং আগামী যে কমিটি আসবে তাদের কাছে এবং তাদের জন্য শুভকামনা থাকলো, অ্যাডভান্স শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে স্বতঃস্ফূর্ত সুন্দরভাবে ইলেকশন হচ্ছে, কোনো ঝামেলা হয়নি এবং আজকের আমরা এই ইলেকশন কাউন্সিলের যারা নতুন যারা ভোটে আসতেছেন সবারই পোর্টফোলিও আমরা দেখেছি, খুবই সুন্দর অভিজ্ঞ। আশা করি এরা স্কুলের ভবিষ্যৎ কাউন্সিলর হিসেবে স্কুলের উন্নয়নের জন্য কাজ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রায় 15 বছর পর এই প্রথম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামে ভোট অনুষ্ঠিত হলো। অভিভাবক প্রতিনিধি বা স্কুল ম্যানেজমেন্ট কমিটির যে ভোট, তো ভোট খুব সকাল থেকে, আজকে রমজান, পবিত্র রমজান, তবুও খুবই সকালে প্যারেন্টসরা এসেছেন এবং সারিবদ্ধভাবে তারা ভোট দিয়েছেন। অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। এই জন্য আমি দাম্মামে যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। তাদের এত আগ্রহ, এত এনথুসিয়াজম, সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে এইবার যে ম্যানেজমেন্ট কাউন্সিল আসবে তারা স্কুলের সার্বিক কল্যাণের জন্য কাজ করবেন। আমাদের একটা ইস্যু আছে, প্যারেন্টসদের একটা দাবি আছে যে স্কুলের একটা নতুন ক্যাম্পাসে যাওয়া, খেলাধুলার ফেসিলিটি সহ একটা নতুন ক্যাম্পাস করা। তা নতুন কমিটি এসে সেই লক্ষ্যে কাজ করবে বলে আমি আশা করি। আর ধন্যবাদ সব প্যারেন্টসদেরকে, অভিভাবকদেরকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসে আজকে ভোট দিয়েছেন। আপনারা জানেন যে ভোট এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে 90%-এর উপরে ভোট কাস্ট হয়ে গেছে, হুইচ ইজ এ ভেরি গুড সাইন। এত টার্নওভার, এত উৎসাহ, এত উদ্দীপনা ভোট ঘিরে আসলে আগে কখনো দেখা যায়নি। সো আইড লাইক টু থ্যাংক দ্য প্যারেন্টস। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মামের পরিচালনা পর্ষদ যারা নতুন নেতৃত্বে আসবে তারা শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। মুখলেসুর রহমান, অবি, RTV, দাম্মাম, সৌদি আরব।